ওয়েল, খাবার চলে। ড্রাম স্টিক, একটা বড় সাইজের। আসসালামু আলাইকুম। লাঞ্চে যাচ্ছি। তো আজকে লাঞ্চের গন্তব্য হচ্ছে খিলগাঁও। খিলগাঁও সদ্য ওপেন হওয়া একটা রেস্টুরেন্টে। সদ্য না, আসলে ওপেন হয়েছে মোটামুটি 2-3 মাসের মতো হয়ে গেছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে কি যেন, মোকা ফ্যাক্টরি না ভোটকা ফ্যাক্টরি নামে কি যেন একটা রেস্টুরেন্টের নাম দিছে। সরি, দুষ্টামি করলাম, আসলে না। মানে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্যাট ফ্যাক্টরি। এটা মূলত ওই বিরিয়ানি ক্যাটাগরাইজড রেস্টুরেন্ট। মোরগ পোলাও, তারপরে কাচ্চি বিরিয়ানি, আর আরেকটা আইটেম আছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তাদের এই আইটেমটা নাকি খুবই ভালো করছে, মানে সবার মুখেই শুনলাম যে এই আইটেমটা বেস্ট। আর চিকেন বিরিয়ানিটা বাংলাদেশে খুব একটা এই কমন ছিল না। রিসেন্টলি মানে ওই যে স্ট্রিট টাইপের ফুডগুলোতে হঠাৎ করে যেন খুব ফেমাস হয়ে গেছে। নামি দামি রেস্টুরেন্ট, ভালো ডেকোরেট বা ইন্টেরিয়র করা কোনো এই রেস্টুরেন্টে মানে এই চিকেন বিরিয়ানিটা মানে খুব একটা দেখা যায় না। তো এক হিসেবে তারা এটা নিউলি এটা লঞ্চ করছে তাদের রেস্টুরেন্টে। আবার রিভিউ শোনা যাচ্ছে ভালো। তো আমি আজকে মূলত যাচ্ছি তাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা, যেটা এইটাই ট্রাই করতে। গাইজ, আমরা চলে আসছি ফ্যাট ফ্যাক্টরি। আমরা চলে আসছি ফ্যাট ফ্যাক্টরিতে। এটার লোকেশনটা যদি আপনাদেরকে মানে ভালো করে চিনাই দিই, তাহলে হচ্ছে যে আপনারা খিলগাঁও আসলে মানে দক্ষিণা কিচেন তো সবাই চিনে থাকবেন। এটা দক্ষিণা কিচেনের পাশেই, দক্ষিণা কিচেনের পাশেই এই যে ফ্যাট ফ্যাক্টরি। তো আইসে যখন করছি, তো চলুন দেখা যাক আমাদের কাঙ্ক্ষিত খাবার পাই কিনা। রেস্টুরেন্টের ভিতরে আসলাম, জায়গা মোটামুটি খালি পাইছি। অত একটা মানে যতটা রাশ শুনে আসছিলাম অতটা রাশ নাই, সম্ভবত আরও পরে রাশ পায়। কিন্তু সমস্যা হয়েছে, এখন যেটা অ্যাভেলেবল আছে এই যে এটা চিনিগুড়া চালের পোলাও এবং শুভবিবাহের চিকেন রোস্ট উইথ জালি কাবাব, এইটা শুধু অ্যাভেলেবল আছে বর্তমানে। আর আমি মূলত যেটা খাইতে এসেছিলাম সুলতানস হাইস্ট, বাসমতি চাল ও মুরগির মাংসে অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা হইতে নাকি আরও 10 মিনিটের মতো টাইম লাগবে, তারা আমাকে বলল। রেস্টুরেন্টের ভিতরের স্পেস যদি আপনাদেরকে দেখাই, খুব একটা বড় বলা যাবে না। 25-30 জন মানুষ সর্বোচ্চ একসাথে খেতে পারবে, এইরকম ম্যানেজমেন্ট। যাই হোক, খোলামেলা একটা পরিবেশ, পরিবেশটা সুন্দর। এই পরিবেশে ঢেলে ঢেলে এক কাপ চা খেতে পারলে মন্দ হইতো না। 1:45 বাজে, দেখা যাক। 10 মিনিটের কথা বলছে, কতক্ষণ লাগে। হ্যাঁ, ওয়েল, খাবার চলে আসছে। 10 মিনিটের কথা বললেও তারা মোটামুটি আধা ঘন্টার উপরেই লাগাই ফেলছে। খাবারের লুকসটা অনেক সুন্দর, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। বাকিটা খাওয়ার পর কী অবস্থা দেখা যায়। মুরগির 2টা বড় বড় ড্রাম স্টিক, একটা বড় সাইজের আলু, একটা এলাচি। এটা আমি সব জায়গায়ই পাই, বাসা হোক রেস্টুরেন্ট হোক সব জায়গায় আমি পাই। একটা পেঁয়াজও দিছে, নাইস। কিন্তু মরিচ দেয় নাই, মরিচ দেয় নাই। ও ও ও, চাটনিও দিছে, অল্প পরিমাণে একটু চাটনি দিছে। আচ্ছা, আপাতত চাটনি ছাড়া এইভাবে খেয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। গাইস, ফ্লেভারটা অনেক জোস। তবে বিরিয়ানির চালটা আর একটু সিদ্ধ হইতে পারতো, একটু সিদ্ধ কম হয়েছে মনে হইতেছে।
অবশ্য মাত্রই তো হয়েছে, দমে থাকতে থাকতে হয়তো আরেকটু হবে। তো আমি হচ্ছে তাদের মানে এই যে আজকের এই তাদের এই বিরিয়ানির প্রথম কাস্টমার। মাংসের টেস্ট পারফেক্ট, মাংস প্রপার সিদ্ধ হয়েছে, মাংসের টেন্ডারনেস একদম ঠিক আছে। আলুর সিদ্ধটাও একদম পারফেক্ট। বিরিয়ানিটা ওভারঅল অনেক মশলাদার, এবং মাংসের ভিতরেও যদি মশলা পৌঁছাইছে কিনা বলি, না একদম মাংসের ভিতরেও মশলা ঠিকঠাক মতো পৌঁছাইছে। তবে সমস্যা আমি আপাতত এতটুকুই পাইছি যে আসলে রাইসটা সিদ্ধ কম হয়েছে। কিছুক্ষণ পর আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, এটা সমস্যা না। আমি হয়তো তাদের এই যে প্রথম কাস্টমার তো তো প্রায় আধা ঘন্টা যাবত ধরে বসে আছি, তারা একটু তাড়াহুড়া করে আমাকে দিয়েছে কিনা জানি না, এর জন্য একটু মনে হয় চালটা একটু সিদ্ধ কম হয়েছে মনে হইতেছে আমার কাছে। তো খাওয়া দাওয়া শেষে এখন বের হয়ে বাসায় চলে যাচ্ছি। তো এখন যদি তাদের ওভারঅল খাবারটা কেমন ছিল এটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বলতে হচ্ছে যে মানে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো বলা যায়। কারণ চাল সিদ্ধটা যেটা বলছিলাম যে কম হয়েছে, প্রথম অবস্থায় দিছে তো এর জন্য আসলে চালটা মানে একদম পারফেক্টলি সিদ্ধর পর্যায়ে যাইতে পারে নাই। আর একটু সময় দিলে হয়তো হয়ে যেত আর কি। তো এইটা ছাড়া ওভারঅল সব ঠিক আছে। আর রাইসের পরিমাণ যেমন ছিল, রাইসের পরিমাণ যেমন তেমন ছিল ঠিক আছে, তবে ওই আলুটা ছিল বিশাল সাইজের আর মাংসের দুইটা পিসও ছিল বিশাল সাইজের। তো এইগুলা খেয়ে আমার পেটে মানে পেট মোটামুটি একদম ভরে গেছে। যদিও চাইছিলাম এইগুলা খাওয়ার পরে যদি পেটে একটু জায়গা থাকতো তাহলে তাদের অন্য একটা আইটেম মানে কাচ্চিটা হয়তো ট্রাই করতে পারতাম। তো আসলে এইগুলা খাওয়ার পরে আসলে পেটে মানে আর জায়গা নিতে পারি নাই, তো আজকে আর কাচ্চিটা ট্রাই করা হয় নাই। তো আরেকদিন আসবো ইনশাল্লাহ, আরেকদিন আসলে তাদের কাচ্চিটা ট্রাই করে যাব। অপারেটরদের বিহেভিয়ার ভালো, খাবারের দামও ঠিক আছে, রিজনেবল বলাই যায়। তবে আমি বলবো যে এই যে অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানিটা, এটার একটা এক্সপিরিয়েন্স আপনি নিতেই পারেন। এই টাইপের বিরিয়ানিগুলা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খুব অ্যাভেলেবল। আমাদের দেশে খুব একটা মানে এই যে চিকেন দিয়ে যে বিরিয়ানিটা করে এটা খুব একটা অ্যাভেলেবল না, যদিও এটা নামও হায়দ্রাবাদি বিরিয়ানি। তাদের দেশে অ্যাভেলেবল হওয়াটাই স্বাভাবিক। আপনারা চাইলে একটা ট্রাই দিতেই পারেন, বিরিয়ানি লাভার হয়ে থাকলে অবশ্যই ট্রাই দিতে পারেন। ঠিক আছে, আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার আইডিটা ফলো করে দিবেন, পোস্টটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য আমার ইউটিউব লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। ওকে, আল্লাহ হাফেজ।